একদিন শ্রাবণ মাসে নতুন নতুন ঘাসের উপর গরুগুলি চড়তে দিয়ে বনের পথে বাপ্পাদিত্য একা একা ঘুরে বেড়াচ্ছিলেন। সেদিন ঝুলন পর্ব, রাজপুতদের বড় আনন্দের দিন। সকাল না হতে দলে দলে রাখাল নতুন কাপড় পরে, কেউ ছোট ভাই বোনকে কোলে করে, কেউ বা দইয়ের ভাঁড় কাঁধে নিয়ে, একজন তামাশা দেখতে, অন্যজন বা পয়সা করতে নগেন্দ্রনগরের রাজপুত রাজার বাড়ির দিকে মেলা দেখতে ছুটল। বাপ্পা প্রকাণ্ড বনে একলা রইলেন। তার প্রাণের বন্ধু দুটি ভাই ভিল, বালিও আর দেব দিদির হাত ধরে এই আনন্দের দিনে বাপ্পাকে কতবার ডাকলে, ভাই তুই কি রাজবাড়ি যাবি? বাপ্পা শুধু ঘাড় নাড়লেন, না যাব না। হয়তো তার মনে হয়েছিল, আমার ভাই নেই, বোন নেই, মা নেই, আমি কার হাত ধরে কাকে নিয়ে আজ কিসের আনন্দের মেলা দেখতে যাব? কিন্তু বালিও আর দেব ভিলনি দিদির সঙ্গে হাসতে হাসতে যখন চলে গেল, যখন সকালের রোদ মেঘের আড়ালে ঢেকে গেল, বাপ্পার একটি মাত্র গাই চড়তে চড়তে যখন মাঠের পর মাঠ পার হয়ে বনের আড়ালে লুকিয়ে পড়ল, যখন বনে আর সারা শব্দ নেই, কেবল মাঝে মাঝে ঝিঝির ঝিনিঝিনি পাতার ঝুরু ঝুরু, সেই সময় বাপ্পার বড়ই একা একা ঠেকতে লাগলো। তিনি উদাস প্রাণে ভিলনি দিদির মুখে শোনা ভিল রাজত্বের একটি পাহাড়ি গান ছোট একটি বাঁশের বাঁশিতে বাজাতে লাগলেন। সেই গানের কথা বোঝা গেল না, কেবল ঘুম পাড়ানি গানের মতো তার বুনো সুরটা মেঘলা দিনে বাদলা হাওয়ায় মিশে স্বপনের মতো বাপ্পার চারিদিকে ভেসে বেড়াতে লাগলো। আজ যেন তার মনে পড়তে লাগলো ওই পশ্চিমের দিকে, যেখানে মেঘের কোলে সূর্যের আলো ঝিকিমিকি জ্বলছে, যেখানে কালো কালো মেঘ পাথরের মতো জমাট বেঁধে রয়েছে, সেইখানে সেই অন্ধকার আকাশের নিচে তাদের যেন বাড়ি ছিল। সেই বাড়ি কি সুন্দর, সে চাঁদের কি চমৎকার আলো, মায়ের কেমন হাসি মুখ। সেখানে সবুজ ঘাসে হরিণ ছানা চড়ে বেড়াতো, গাছের উপরে টিয়ে পাখি উড়ে বসতো, পাহাড়ের গায়ে ফুলের গোছা ফুটে থাকতো, তাদের কি সুন্দর রং, কি সুন্দর গলা। বাপ্পা সজল নয়নে মেঘের দিকে চেয়ে চেয়ে বাঁশের বাঁশিতে ভিলের গান বাজাতে লাগলেন। বাঁশির করুণ সুর কেঁদে কেঁদে কেঁপে কেঁপে বন থেকে বনে ঘুরে ঘুরে বেড়াতে লাগলো। সেই বনের একধারে আজ ঝুলন পূর্ণিমায় আনন্দের দিনে সোলাঙ্কি রাজবংশের রাজার মেয়ে সখীদের নিয়ে খেলে বেড়াচ্ছিলেন। রাজকুমারী বললেন, শুনেছিস ভাই, বনের ভিতর রাখাল রাজা বাঁশি বাজাচ্ছে। আয় ভাই, সকলে মিলে চাঁপা গাছে দোলা খাটিয়ে ঝুলনো খেলা খেলি, আয়। কিন্তু দোলা খাটাবার দড়ি নেই যে। সেই বৃন্দাবনের মতো গহন বন, সেই বাদলা দিনের গুরু গর্জন, সেই দূর বনে রাখাল রাজের মধুর বাঁশি, সেই সখীদের মাঝে শ্রীরাধার সমান রূপবতী রাজনন্দিনী, সবই আজ যুগ যুগান্তরের আগেকার বৃন্দাবনে কৃষ্ণ রাধার প্রথম ঝুলনের মতো। এমন দিন কি ঝুলনা বাঁধার একগাছি দড়ির অভাবে বৃথা যাবে? রাজনন্দিনী গালে হাত দিয়ে ভাবতে লাগলেন। আবার বাঁশি পাখির গানের মতো বনের এধার থেকে ওপার আনন্দের স্রোতে ভাসিয়ে দিয়ে বেজে উঠল। রাজকুমারী তখন হিরে জড়ানো হাতের বালা সখীর হাতে দিয়ে বললেন, যা ভাই, এই বালার বদলে ওই রাখালের কাছ থেকে একগাছা দড়ি নিয়ে আয়। রাজকুমারী সখী সেই বালা হাতে বাপ্পার কাছে এসে বললে, এই বালার বদলে রাজকুমারীকে একগাছা দড়ি দিতে পারো? হাসতে হাসতে বাপ্পা বললেন, পারি, যদি রাজকুমারী আমায় বিয়ে করে। সেই দিন সেই নির্জন বনে
রাজকুমারীর হাতে সেই হীরের বালা পরিয়ে দিয়ে রাজকুমার বাপ্পা চাঁপা গাছে ঝুলনা বেঁধে নিয়ে রাজকন্যার হাত ধরে বসলেন। চারিদিকে যত সখী দোলার উপর বরকনেকে ঘিরে ঝুলনের গান গেয়ে ফিরতে লাগলো, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। খেলা শেষ হলো, সন্ধ্যা হলো। রাজকুমারী বনের রাখালকে বিয়ে করে রাজবাড়িতে ফিরে গেলেন। আর বাপ্পা ফুলে ফুলে প্রফুল্ল চাঁপার তলায় বসে ঝুলন পূর্ণিমার প্রকাণ্ড চাঁদের দিকে চেয়ে ভাবতে লাগলেন, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। 100 বৎসর বয়সে বাপ্পার মৃত্যু হলো। পূর্ব দিকে হিন্দুস্থানে তার হিন্দু মহিষী, হিন্দু প্রজারা, পশ্চিমে ইরানি স্থানে তার মুসলমানি বেগম আর পাঠানের দল। হিন্দুরা তাদের মহারাজকে চিতায় তুলে দিতে চাইলে, আর নৌসেরা পাঠানের দল তাকে মুসলমানের কবর দিতে ব্যস্ত হলো। শেষে যখন এক পিঠে সূর্যের স্তব আর এক পিঠে আল্লাহর দোয়া রেখা প্রকাণ্ড কিংখাবের চাদর বাপ্পার উপর থেকে খুলে নেওয়া হলো, তখন সেখানে আর কিছুই দেখা গেল না, কেবল রাশি রাশি পদ্ম ফুল আর গোলাপ ফুল। চিতোরের মহারানী সেই পদ্ম ফুল বানমাতাজির মন্দিরে মানস সরোবরের জলে রেখে দিলেন। ইরানি বেগম একটি গোলাপ ফুল শখের গুলবাগে খাসমহলের মাঝে গোলাপ ফুলের ফোয়ারার ধারে পুঁতে দিলেন। আর সেই দিন হিন্দুস্থান ও ইরানিস্থানের মধ্যস্থলে হিন্দুকুশ পর্বতের শিখরে হিরে জহরতে মোড়া এক রাজার শরীর চিতার উপর তুলে দিয়ে এক সন্ন্যাসিনী বললেন, সখী, তোরা সেই গান গা। চারিদিকে 4 সন্ন্যাসিনী ঘিরে ঘিরে গাইতে লাগলো, আজ কি আনন্দ, আজ কি আনন্দ। সন্ন্যাসিনী সেই সোলাঙ্কি রাজকুমারী, আর সেই রাজদেহ বাপ্পার মৃতদেহ। দুজনে চিরদিন দুজনের সন্ধানে ফিরেছিলেন, কিন্তু ইহলোকে মিলন হয়নি।